আফগানিস্তান যুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলোর ভূমিকা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে ইউরোপ জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ট্রাম্প দাবি করেছেন, আফগানিস্তানে ন্যাটো সদস্য দেশগুলোর সেনারা সম্মুখ সমরে না থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করেছিল। তার এই বক্তব্যকে ইউরোপীয় নেতারা অসত্য, অপমানজনক ও ইতিহাস বিকৃতির শামিল বলে আখ্যা দিয়েছেন। ট্রাম্পের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানিয়েছেন অনেক নেতা। 22 জানুয়ারি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ন্যাটোভুক্ত দেশগুলো আফগানিস্তানে সেনা পাঠালেও তারা মূল যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদ অবস্থানে ছিল। তার ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র একাই ন্যাটোর অন্য সব দেশের সম্মিলিত প্রচেষ্টার চেয়ে বেশি দায়িত্ব বহন করেছে। ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাজ্যে বিশেষভাবে ক্ষোভের জন্ম দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আফগান যুদ্ধে নিহত ব্রিটিশ সেনাদের স্মরণ করে বলেন, সেখানে 457 জন ব্রিটিশ সেনা প্রাণ হারিয়েছেন এবং বহু সেনা স্থায়ীভাবে পঙ্গু হয়েছেন। তিনি বলেন, ট্রাম্পের মন্তব্য শুধু ভুল নয়, বরং নিহত সেনাদের পরিবারগুলোর জন্য গভীরভাবে কষ্টদায়ক। স্টারমারের মতে এমন বক্তব্য দেওয়ার জন্য ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত। তবে হোয়াইট হাউস ট্রাম্পের অবস্থান থেকে এখনও সরে আসেনি। হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স বলেন, যুক্তরাষ্ট্র ন্যাটোর অন্য সব দেশের তুলনায় আফগানিস্তানে অনেক বেশি ত্যাগ স্বীকার করেছে এবং ট্রাম্প বাস্তবতাই তুলে ধরেছেন। যুক্তরাজ্যের সরকারি তথ্যে দেখা যায় 2001 থেকে 2021 সাল পর্যন্ত আফগানিস্তানে 1.5 লক্ষাধিক ব্রিটিশ সেনা দায়িত্ব পালন করেছে। নিহত 457 জনের মধ্যে 405 জন সরাসরি যুদ্ধকালীন হামলায় প্রাণ হারান। একই সময়ে যুক্তরাষ্ট্রের নিহত সেনার সংখ্যা ছিল 2400-রও বেশি। ইউরোপের অন্যান্য দেশও ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে। নেদারল্যান্ডস, পোল্যান্ড ও ডেনমার্কের নেতারা বলেছেন, আফগান যুদ্ধে ইউরোপীয় সেনারা রক্ত দিয়ে মূল্য দিয়েছে। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই ত্যাগ কখনোই খাটো করে দেখার সুযোগ নেই। ডেনমার্কে জনসংখ্যা অনুপাতে 44 জন সেনার মৃত্যু ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য ন্যাটো জোটে নতুন করে ফাটল ধরানোর আশঙ্কা তৈরি করেছে।